এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলল, হুজুর, যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, আপনি অনুমতি দেন, আমি জিনা করতে চাই। হুজুর, আপনি অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি তো জিনা করতে চাও, জিনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। যুবক বলল, হুজুর বলেন কি প্রশ্ন? আল্লাহর নবী বলেন, যুবক রে বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জিনা করুক, জীবন গেলেও আমি অনুমতি দেব না। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বোনের সাথে, রক্তের বোনের সাথে, কলিজার টুকরো বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মতেই হতে পারে না, আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জিনা করুক, আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহি, আমার বিবির সঙ্গে কেউ জিনা করুক, কখনোই আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে বলো, তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জিনা করুক, এটা অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী তখনই ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে তুমি জবাব দাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? তুমি তো আমার কাছে জিনার অনুমতির জন্য আসছো। যুবক, তাহলে আজকে বলে যাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করতে চাও? সেই নারী কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তান হবে। তুমি বলো, তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, এবং কি তারা মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। এই সমস্ত বহায়া বেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝে যাবে। পৃথিবীতে বিপর্যয় কেন আসে জানেন? আপনি দেখেন তো, পৃথিবীর সবচেয়ে দামি শহরের নাম হচ্ছে দুবাই। ইউরোপ, আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল, যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। আমাদের সারা জীবনের অনেকে রুটি রুজি দেয়। এক রাত্রে ঘুমাবেন, আনন্দ ফুর্তি করবেন, 30 লক্ষ টাকা। যেই দুবাই শহরে এক রাতে 30 লক্ষ টাকা খরচ করার জন্য আমাদের মিলিনিয়র যারা আছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকরা, রাত্রি যাপনের জন্য, নারী ভোগ করার জন্য এখানে যায়। এই বিরাট বড় শহরটাকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মালিক কে? একসাথে বলেন, বলেন, বলেন কে? এই সর্বময় কর্তৃত্বের মালিক কে? বৃষ্টি দিয়ে আল্লাহ এমন ভাবে ডুবাই দিলেন যে দুবাই সরকারের কিচ্ছু করার নেই, নিরুপায় হয়ে গেল আল্লাহর কাছে। শুধু বৃষ্টি, বেশি কিছু দেন নেই, পাথর ফেলা দেয়, খালি বৃষ্টি দিচ্ছে। যদি পাথর ফেলাইতেন, পূর্ব জমানার মানুষের মতো, যদি কওমের মতো যদি পাথর ফেলাইতেন, আল্লাহ কি করার ছিল এই জাতির? কিচ্ছু করার ছিল না। আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়, কিচ্ছু করার জন্য। তারপর আমরা প্রতিনিয়ত পাপ করি, প্রতিনিয়ত অন্যায় করি, প্রতিনিয়ত জুলুম করি, প্রতিনিয়ত মানুষের হক নষ্ট করি। প্রেমাদবপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন।
দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির নিচে দিয়ে দিলেন, মরুভূমির দেশ পানিতে ভাসায় নিয়ে যাওয়া হলো। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপর এরকম বিপদ চাপায় দেন। বিরাট বড় টর্নেডো আসে সমুদ্র থেকে। সমুদ্র থেকে তো টর্নেডো আসার কথা না, সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা। এত বড় তুফান কেন আসলো? বাংলাদেশে কয়েকদিন আগে মহেশখালী মাহফিলে গেলাম, মাতার বাড়ি মহেশখালী, কুতুব দিয়ে ঘুমিয়ে আছেন হজরতে মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন। ওনার জীবনের বহু কারামত। সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থানে উনি থাকতেন। হাজার হাজার কারামত ওনার জীবনে। অনেক বড় জায়েদ আল্লাহর কুতুব ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনে যান। 1991 ঝড়, 65 ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পার থেকে আল্লাহ ভাষায় নিয়ে চলে গেল। এলাকার মানুষ বলল, হুজুর এমনও গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই, নিশ্চিহ্ন হয়ে গেল। সিডর হয়েছিল। সিডরের ওই বছর আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়াখালী জেলার গলাচিপা থানায় গিয়েছিলাম। লোকেরা বলল, হুজুর এই নদীর ভিতর দিয়ে শুধু মানুষের লাশ ভেসে যেতে দেখেছি। লাশের পর লাশ ভেসে চলে গেছে নদীর মধ্যে, দাফন করার মতো সময় হয় নাই। কি বুঝলেন? আমার মালিক যদি ইচ্ছা করেন কোনো ব্যাপারই না। আপনাদের সিলেট অঞ্চল দিয়ে আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন, কয়েক বছর আগে দেখলেন এত পরিমাণে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই। আমার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তরে গজব দিয়া আমার আল্লাহ সমূলে ধ্বংস করে দিতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের উপরে গজবগুলি চাপাই দেই না, তোমরা দু হাতের রুজি করো, তোমরা গজবগুলি নেও, আমি আল্লাহ দেই। এই যে দেখেন তো ঢাকা শহরে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে, তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হয়েছে? হয় নাই। তারপরেও ওই শহরের পতিতলায় বন্ধ হয় নাই। তারপরেও বার হাউস মদের দোকান বন্ধ হয় নাই। তারপরেও নর্তকের নাচের আড্ডা বন্ধ হয় নাই। কারা নাচে, কারা নাচ দেখে, কারা নাচের আয়োজন করে, কারা ওইগুলি দেখে, এগুলি হিসাব করলে আপনার শরীরগুলি হিম হয়ে আসবে। তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা, আগামীর যুবক যুবতীগুলি ভয়াবহ ফিতনার ভিতরে পড়ে গেছে, খুবই ভয়াবহ। কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে, বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকাও বাবা। ট্রান্সজেন্ডার, এই আমার দিকে তাকান বাবা, কথা না বলি। ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার বুঝছে ইংরেজি শব্দ, বাংলায় বলে সমকামিতা। সমকামিতা বুঝছেন? পুরুষে পুরুষে বলৎকার করে, নাউজুবিল্লাহি মিন যালিক, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে না। কথা বুঝেন নাই মনে হয়? কুত্তায় কোনোদিন দেখছেন পুরুষ কুত্তায় অকাম করতে দেখছেন? জীবনে দেখেন না, যেটা মানুষে করে। নারী সমকামিতা করে। এগুলো সারা পৃথিবীতে সমকামিতার সংগঠন আছে, এগুলো ট্রান্সজেন্ডার বলে। আমাকে ছেলেটা বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আপনার ওয়াজ শুনতে শুনতে আমি জীবন পরিবর্তন করছি। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল বলতেছে প্রত্যেকটা রাত আপনার ওয়াজ শুনছি, প্রত্যেক রাত্রে ওয়াজ শুনতে শুনতে আমি ট্রান্সজেন্ডার ছিলাম, সমকামিতার সদস্য ছিলাম, আমি বিয়ে করছি, আমার একটা সন্তান হয়েছে। প্রত্যেক রাত আপনার ওয়াজ শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমি ওই সদস্য থেকে ফিরে আসছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমরা, কথা কন না কেন? হেদায়েতের মালিক কে? কে মালিক? কে? আল্লাহ, মালিক আল্লাহ। অনেকে বলে এত মাহফিল দিয়ে হবে কি? আবার আর এক দল আছে আমাদের দেশে, মিলাদ বন্ধ করে দাও, মিলাদুন নবীর মাহফিল বেদাত, দুয়া বেদাত, ইজালে সওয়াব বেদাত, ফাতিহা বেদাত। এই বেদাত করে খালি বন্ধ করার চিন্তা করতেছে।
শোনেন, আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। যারা এই বন্ধ করে দেওয়ার জন্য খালি বন্ধ করে দাও বন্ধ করে দাও, আজকে বুঝাই, সারা বাংলাদেশে অনেক পীর মাশায়েখ আছে না ভাই? কোন পীর মাশায়েখ কি কয় আপনারা সুদ খান? কথা কন না কেন? যেই পীরে ঘুষ খাইতে সুদ খাইতে কয় এটা কি পীর? ও তো শয়তান। কথা কন না কেন? ঠিক কি না? কোন পীরে কি কয় তুমি নামাজ পড়ো না? সব পীরে কয়, সব পীর মাশায়েখরা যারা ভালো, সব পীর মাশায়েখ হক্কানি যারা, তারা সবাই কয় যে তোমরা ভালো কাজ করো। তার মানে যারা পীরের অনুসারী অন্তত হলেও তারা পীরের কাছে যায় হলেও কিছু ভালো কাজ করে। কথা কন না কেন? ঠিক কি না? তো মানুষের পীরের দরবারে, মাশায়েখদের দরবারে, উলামায়ে কেরামের দপ্তরে, উলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়ার দরকার, বসার দরকার, মাদ্রাসাগুলিতে বসার দরকার, মসজিদে আসার দরকার, এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার, ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার। এ শোনেন, যদি এইগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা এই মাধবপুর দিয়ে হাফ প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে, ঘুরতে থাকবে, কিচ্ছুই করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দরকার, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার, ঘরে ঘরে দুআ ইসালে সব মাহফিল দরকার। যারা বন্ধ করতে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, এই সব কেটে হলো শয়তানের দালাল। প্রেমাদপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ্টি এখন হয় না, কেন বৃষ্টি হবে? কেন গরম পড়া শুরু হয়ে গেল? এই যে আল্লাহ গরম দিলেন সারা বাংলাদেশে, কোটি কোটি এসিও যদি আপনি ফিট করে দেন, আল্লাহ 1 ঘন্টা বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে আমার সারা বাংলাদেশটাকে এমন ভাবে ঠান্ডা করে দিবে, কোটি কোটি এসি দিয়েও ঠান্ডা করা যেইভাবে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই গরম আবহাওয়া আমাদের ইশারায় চলে না, এটা আল্লাহর ইশারায় চললো। আল্লাহ বললেন ইউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাধবপুরবাসী, আমার মালিক আমার মাওলা বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম, বিপদ চাপাই দিলাম। এই আমার দিকে তাকাবেন, যে কয়জন মানুষ হই কথা শুনে যাওয়া দরকার। আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না। কথা শুনবেন, একবার যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। একটা লোক যদি একবার ব্রেন স্ট্রোক করে, তার জীবনের 80% শেষ হয়ে গেল, মাত্র 20% তার থাকে। সে সংসারের বোঝা হয়ে যায়, সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায়, স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে। বাস্তবতা থেকে বলতেছি, শোনেন, একবার যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়, তার জীবনের 80% শেষ হয়ে গেল। একবার যদি হার্ট স্ট্রোক হয়, তার জীবনের 50% চলে গেল। একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার জীবনের 30% শেষ হয়ে গেল, মাত্র 70% তার থাকবে। এই যে রোগগুলি আল্লাহ নিজে ছাপাই দেন নাই, এই রোগগুলি আমরা আমদানি করেছি, আমাদের 2 হাতের রুজি। আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন, বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন। কয়দিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো, পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো। আমার দেশের জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো, ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো। প্রকাশ্য বেহায়া, প্রকাশ্য বেহাপনা যেই দেশে হয়, অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্য জানা, প্রকাশ্য
কথা কন না কেন? প্রকাশ্য। আপনাকে যদি বলি যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেন, দেবেন? অবশ্যই। এই যে বন্ধ করতে, খালি বন্ধ করে দেন, বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের। শয়তানের লাভ হয়েছে। তাহলে বলেন মিলাদুন নবীর মাহফিল চলবে? আসতে বলেন, জোরে বলেন চলবে? একসাথে বলেন চলবে? ঘরে ঘরে মিলাদ চলবে? কোরআন খতম চলবে? দোয়া দুরূদ চলবে? এইগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, না হলে আগামী প্রজন্ম ছেলেরা বেয়াদব হবে, মেয়েরা হাফ প্যান্ট জিন্সের পরবে, রাস্তায় বেহায়া হয়ে হাঁটবে। আমরা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, সিফাত সালারের জমিন, খানজাহান আলীর জমিন, আল্লাহর ওলিদের জমিনে আমরা এগুলি বেহায়া পড়ার প্রশ্রয় দিতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? এগুলি আমাদের দেশে ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। আপনি যদি মাধবপুর স্টেডিয়ামে কনসার্ট দেন, দেখবেন হাজার হাজার যুবতী কনসার্ট শোনার জন্য গেছে। এগুলি আসলো কোত্থেকে? ফিরাইতে পারবেন? আপনি দেন একটা, দিয়ে দেখেন যে কত যুবতী আসে, খালি দিয়ে দেখেন। সাইজে গুজে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে আইটে সেটে মাজার ভিতরে বেল্ট লাগে, কতগুলি আসে, খালি দেখে। কোথার থেকে আসে? আসবে। এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের দিকে যাচ্ছি। এটা আমাদের দুহাতের রুজি হচ্ছে। যত দিন যাবে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে। আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই। আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বললেন, মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম, তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর। সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতর আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আপনি খাবার খান,
সুন্নত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতা সোনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আর বহুত কিছু আছে, আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপরে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোড়া টিমের মাঝে মধ্যে, হ্যাঁ লিপস্টিক হেতা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রাখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? এটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তুমি নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানায় দিবে। এ নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা বললে ঠিক আছে? মেয়েরা খালি আলতা মাখাইতে তো, ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা। কিরে পোলাপান কথা কইস নাকি? আফ্রিকার মানুষ কালাকে, এটাও আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালাকে, এ সব আফ্রিকা পাঠাই দাও। যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই ওয়াকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুন্দর বানানো। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে, কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ শুনে না, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা হয় আদর করবে, চুমা দিবে। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে, তাকে সাহায্য করবে, আর পকেট থেকে মাল লয়ে যাবে। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকা জমি বুঝাই দেয় না। কি কথা কর না কেন? এগুলো সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকা। কথা কর না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয়। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকে সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিয়েছে। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কেউ চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বলতো। সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা কর না কেন? দিয়ে দেন মাদ্রাসা, তা তো দিবেন। মাদ্রাসায় দিয়ে দেন, উলামা ইকরামের দর্শে বসান, মাদ্রাসাতে বসান, কোরআন শিখান, আদব শিক্ষা দেন। তাহলে আগামী প্রজন্ম ভয়াবহতার দিকে যাবে। আর যেগুলো আছে খালি বেদাত বেদাত এগুলো বন্ধ করার চেষ্টা করতেছে, ঘরে ঘরে মিলাদ দিতে হবে। এই আসতে বলেন, জোরে বলেন। আবার এমন জায়গা দিয়ে না যেটা দোয়া মানে না। এ দেশের আলেমদেরকে
সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয়। আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করেন, কথা কিন্তু একটা চুল পরিমাণ মিথ্যা না। আপনার বাড়ির ভালো ডিম, ভালো মাছ, ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয়। কোনো ছেলে যদি কোনো বাড়িতে লজিং থাকে তো ওই মহিলা চিন্তা করে, ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে, মাদ্রাসায় পড়ে, তো বাড়ির ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয়, যদিও পরের ছেলে, কিন্তু ওই ডিমটা, ওই মাছের টুকরাটা, একটু সবজিটা, ভালো তরকারিটা ওর জন্য আলাদা রাখে। কেন রাখে জানেন? যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবো, আলেম হবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না, বেটি ডিমও শেষ, মাছও শেষ, তরকারিও শেষ। কথা বুঝে তারপরে যেতে সুন্নি মাদ্রাসায় দিবেন সন্তানদেরকে, কথা কর নাকি? যদিও কথা টাটকা টাটকা অনেকেই অপছন্দ করবে, কিছু করার নেই। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই। এই যে বুড়া কলা, প্রয়োজনে দুটো দেখাই দিলাম, যান বাড়ি নিয়ে চলে যান, কোনো লাভ নেই। বাংলা ওয়াজ করতেছিস, আরবি ওয়াজ লাগবে না, বাংলাটা নিয়ে চলে যান। হ্যাঁ, একবার বাংলা মেরে দিচ্ছি, যা। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, ওর সাথে আমার বন্ধুত্বের 4 পয়সাও মূল্য নাই। ওরে এক কাপ চা যা খাওয়াবেন সব জলে চলে যাবে, ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবার সব জলে চলে যাবে, কোনো কাজে লাগবে না। যদিও আমার কথা শক্ত, কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নেবেন, কখনোই নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। কেউ যদি ওই মতের, ওই পথের থেকে থাকেন, তাহলে আমি ওই ভাইকে বলবো, বেজার হয়েন না বন্ধু আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন, দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন। কিন্তু হায় আফসোস, আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না, দোয়া মানেও না, জীবনটাই বৃথা হয়ে গেল, 16 আনা বৃথা। ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে, ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে, পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওরের ভিতর দিয়ে, তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুণী, তো মাঝিরে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি এই বিষয় জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, গ্রামার জানো? মাঝি কয়, না আমি তো এগুলি কিছু জানি না, পড়াশোনা করি না। তো বেটা কয়, তোমার জীবনের এই 16 আনার 14 আনাই বৃথা চলে গেল, খালি মাঝিগিরি করলা, মানুষই পার করলা, কোনো বিদ্যা শিখলে না। কিছুক্ষণ পরে আকাশে মেঘ হইয়ে তুফান উঠে আইছে, আর মাঝি জিগায়, আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন? কয়, না তা তো জানি না। কয়, আপনার জীবনের 16 আনার 16 আনাই শেষ, 16 আনার 16 আনা শেষ। তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়েন না। দুয়া যদি বন্ধু না মানবে, দুয়া যে না করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে না মানবে, এদের সাথে খাতির রেখে কোনো লাভ নাই। ক্লিয়ার কাট কথা। প্রিয় উপস্থিতি, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি, আসেন আমি ওই আলোচনায় চলে যাই। মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন আমার আল্লাহ পানিটাকে রিফাইন করতে লাগলেন। কি ছিলাম আমরা? কিছুই না, আমাদের কোনো ক্ষমতা না। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে আমি মালিককে তোমরা অস্বীকার করো, আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, একেবারে নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, কোনো অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না। এখানে 100 বছরের কেউ আসে নাই। দাদুর বয়স কত? 80। উনি যদি 80 হয়, এরকমই 80-85, এর উপর আর কোনো নাই। 100 বছরের কেউ নাই। তার অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না।
আমাদের উপস্থিতিও ছিল না, আমাদের কিছুই ছিল না। আজকে আমরা পৃথিবীতে আসছি, 100 বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন জাতি আসবে, নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে। তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। পরিবর্তন হতে হবে, অল্টারনেট হতে থাকবে। কিন্তু এই যে আজকে কোরআনের আইন, কোরআনের বাণী, আজানের শব্দ, আমার রসুলের গোলামি, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলতে থাকবে। আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নাই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, জবান খোলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। বন্ধু আমার, 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো। এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন। 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রুহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রুহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রুহু ফুকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে
আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর, না 3 দিন না 10 দিন, কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে। আমার রব্বে করিম ওই জায়গা ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় 2টা দেশ, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতের কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ান প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো এই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ। আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে? পারছে কেউ? আগামীতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, জিবরাইল আমার বান্দার 4টে জিনিস একেবারে আমায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। 1 সেকেন্ড আগেও না পরেও না। সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে বুঝানো হয়, কারণ কি জানেন? আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা কন না, ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ও আজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জালার দেশ আল্লাহ জানে। ও আজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ও আজ হইতেছে, কিন্তু আমার ঝগড়াও বেশি। বিরাট বড় ঝগড়া, ঝগড়া শেষ নেই। আল্লাহ আকবার। বহুদিন পরে আজকে একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো 4টে জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নম্বর কি? হায়াত। জোরে বলেন, প্রথম নম্বর কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলাইমান আলাইহিস সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী, বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। উনি একটা রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে?
মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে নাকি করে? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাচ্চা আর দুনিয়াতে উঠতো না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত সিংহাসন, এটি এতটুকু তাফসীরের মধ্যে আছে। ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া গাদা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে এই উনি তখ্তের মধ্যে বসে বাতাসটা বলতেন উড়ে নিয়ে চলো। যেখানে যাইতেন, যেই দেশে নামতে বলতেন সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না। মানে আমরা গাড়ি তেল ছাড়া চলে না, তেল না হলে ঠেলতে হয়। আবার ইঞ্জিনে ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি মনে নেই, বহুত ঠেলছি জীবনের। প্রথমে 100 গাড়ি কিনছিলাম, নষ্ট গাড়ি, ঘোরার ডিম, বহুত ঠেলা লাগছে। ড্রাইভার কয়ে হুজুর একটু ঠেলেন, যা আর কি করার আছে ঠেলছি, ঠেলাও লাগছে। সুলাইমান আলাইহিস সালামের এমন এক গাড়ি ছিল ঠেলা লাগতো না। বাতাসে বলতো বাতাস উঠাই নি সুলাইমান আলাইহিস সালামকে যেখানে ইচ্ছা সেখানে নামাই দিতে, এত বড় তখ্ত ছিল। এই বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। তো একদিন ঢুকে দেখতেছে এক যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকাই রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করতেছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাই রয়েছে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে ছেলেটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠাই দেন, হিন্দে পাঠিয়ে দেন। হিন্দ তখন ভারতের নাম ছিল হিন্দ। এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠিয়ে দেন। কোথায়? বাইতুল আকসা, কোথায়? হিন্দ। হাজার হাজার মাইল দূরত্ব। সুলাইমান আলাইহিস সালামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল, ওই মুহূর্তেই তিনি বাতাসকে বলেন এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দেব। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল একটা বিষয়ে বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর কি? আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা তো বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ওই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে। আমি আজরাইল খুদার কুদরতে তখন চিন্তিত হয়ে গেলাম, হায় রব কি করে এটা সম্ভব? যুবক এখনো ফিলিস্তিনে বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা, অথচ তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব? আমি আল্লাহর কুদরত নিয়ে তখনও একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সভাপতি সাহেব, আচ্ছা ঠিক আছে, একটু দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ জোরে জোরে। আলানি
سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর নারে রিসালাত পেশা হুজুরের আগমন আমাদের রাসূলের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আসেন এখানে নারে তাকবীর তারি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আপনারা বলেন যত বড় ডাক্তার দেখাক না কেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কি কথা কর না কেন ঠিক কিনা আল্লাহ রাসূল বললেন আল্লাহর হাবিব বলতেছি সাহাবীরা রে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল তুমি ওই বান্দার জন্য 4টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নম্বর হায়াত হায়াত যখন শেষ হবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে মেরে দেবে আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান মরণ যখন আসবে তখন সে যতই পালাক না কেন যতই লুকাক না কেন ফাইন্নাহু মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার দেন কে আছে নারে তাকবীর তারি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত তারি সাহেবের আগমন নারে সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাহরি সাহেবের আগমন আমরা সকলে বলি মারহাবা যেহেতু আজকের প্রধান আকর্ষণ চলে আসছেন অতএব আমি আর সময় দেব না আমি এখান থেকে বিদায়ের পালা শুধু আগামী জানুয়ারি 26 না 24 তারিখে শুক্রবার আমার আল্লামা জাকিউর রহমান আল কাদরি ভাইয়ের মাদ্রাসাতে বাদাশা ইনশাল্লাহ আমি তকরির করব গত তারিখে আসার কথা ছিল রাত বেশি ওই আমার গাড়ি সমস্যার কারণে আর আসতে পারিনি এটা ঝামেলায় পড়ে গেছে পরে আর আসা হয় নাই এই জন্য ভাইয়ের দাওয়াতে এবছর ছিলাম কিন্তু একটা দুর্ঘটনায় আসার সুযোগ হয় নাই ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে থাকবো আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
দেখতেই ভালো লাগে। সিজনে কি অবস্থা? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে শুভ আগমন করেছেন আমি দেখি আমাদের মাহফিলের আমি দেখি সম্মানিত সভারত্ন সভাপতি এবং প্রধান মেহমান, দেখি বিশেষ মেহমান, এই হুজুরের চেয়ার তারপরে প্রধান অতিথি, প্রধান বক্তা, সবাই ইনশাল্লাহ আমরা যারা দাওয়াত করেছি ইনশাল্লাহ আমরা সকলেই আমরা স্টেজের মধ্যে পেয়ে গেছি। আল্লাহ পাকের লাখ কোটি শুকর। তো আজকে আমাদের গুমটিয়া জামালি নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা আপনারা জানেন গত 2021 সাল থেকে এ পর্যন্ত ইনশাআল্লাহ সুনামের সহিত চলতেছে। আপনাদের সুপরামর্শে, আপনাদের সাহায্য সহযোগিতায় সর্ব অবস্থায় আপনারা সহযোগিতা করতেছেন। তো আমাদের আজকের এই মাহফিলে আমাদের কুমুরিয়া জাবালি নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে 2 জন ছাত্র আমরা আজকে পাগড়ি প্রদান করব। আমরা যারা বাংলার বিশ্ববুদ্ধ আছেন সবাই আছেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আমাদের কুমুরিয়া জাবালি নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একজন ছাত্র, যে ছাত্রটার মাও নাই বাবাও নাই, যে ছাত্রটার এতিমখানা তার মাও নাই বাবাও নাই, একদম এতিম। এই ছেলেটা আজকে পার্টি দিবে। হ্যাঁ, আসছে ইনশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ মুসাম্মেদ, পিতা মরহুম আব্দুল শহীদ, মাতা মরহুম মরহুমা আকলিম আক্তার, গ্রাম দুজন দিয়ে আর লজিং মাস্টার আমাদের গ্রামের গুমটিয়া গ্রামের জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান ভাই গুমটিয়া। এই আব্দুল রাজ্জাক খান ভাইয়ের পরে ইচারে খাওয়া দাওয়া করেছে। পাশে ওনার পাশে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ওটা কি একবারে তিন? একবারে মাও নাই বাবা নাই, এতিম কেন? আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ আকিবুল ইসলাম শুভ, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, মাতা মোসাম্মদ সুহেলা বেগম, গ্রাম উত্তর তেঘরিয়া, হবিগঞ্জ সদর। অল্প বয়সের এই বাচ্চাটা, তার বাবা আমার ছাত্র, তার চাচাও আমার কাছে হাফেজ। তো আমার ছাত্র ঘরের ছাত্র, আল্লাহ পাক দোয়া করেন আপনারা সবাই, আল্লাহ পাক যেন তার ভবিষ্যৎ করতে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি বেশি লম্বা করবো না। সম্মানিত মেহমানবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বুদুমতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের প্রধান বক্তা, বিশেষ বক্তা, সবাই আমরা যারা দাওয়াত করেছি, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। আজকে ওয়াজ না হইলেও আমি খুশি যে এই মাঠের মধ্যে যে আমার এই নগণ্য হজমের দাওয়াত সবাই কবুল করেছে।